হ্যালো আমার ভালোবাসা মিষ্টি বন্ধুরা। আমার নাম সোনিয়া। আমার বয়স 1 বছর। আমার গায়ের রং ফর্সা। আমার চেহারা নায়িকাদের মতো সুন্দর না হলেও আমি যথেষ্ট সুন্দরী। নিয়মিত ব্যায়াম করার ফলে আমি দেখতে বলিউডের নায়িকাদের মতো। আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর। আমার স্বামীর নাম সাজিব। ওর বয়স 3-5 বছর। আমার কথায় বাধ্য হয়ে ব্যায়াম করায় ও এখন অনেক শক্তিশালী। কোনমতে ফিট বলা যায় আর কি। সে পেশায় একজন শিক্ষক। তার পরিবার বলতে বয়স্ক মা, এক বড় ভাই মোহিত, তার স্ত্রী রেবেকা, তার 6 বছরের মেয়ে, তার ছোট লিমা, তার বিয়ের বয়স হয়েছে। ওরা সবাই গ্রামের বাড়িতে থাকে। আমাদের গ্রামের বাড়ি মধ্যবিত্ত মধ্যে বড়ই বলা যায়। আমি আর আমার স্বামী শহরে বাসা ভাড়া নিয়ে থাকি। 2 বছর আগে সজীব ও তার বড় ভাইয়ের সাথে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়। সে রাগ করে শহরে ট্রান্সফার নেয়। গত 2 বছরে তাদের মধ্যে সব মিটমাট হলেও সম্পর্ক বেশ জটিল। দরকার ছাড়া কথা বলে না। ঈদ ছাড়া আমরা বাড়িতে যাই না। তবে এবার আমরা আগেই বাড়ি যাচ্ছি। কারণ লিমার বিয়ে ঠিক হয়েছে। তাই বড় ভাই হিসেবে তার না আসলে হয় নাকি। আমাদের বাসস্ট্যান্ডে রিসিভ করতে আমার ভাসুর মোহিত আসে। আমি তাকে ভাই বলে ডাকি। 2 ভাইয়ের সম্পর্ক ছাড়া পরিবারের সকলের সাথে সম্পর্ক স্বাভাবিক। মোহিত ভাইয়ের বয়স বর্তমানে 4-0। তার চেহারা কিছুটা সাজিদের মতোই। শুধু চুলগুলো তুলনায় ছোট। গ্রামে চাষাবাদ করায় তার চেহারা সূর্যের আলোতে শ্যাম বর্ণ হয়ে গেছে। চাষাবাদ করায় তার শরীর অনেক শক্তপোক্ত। যাই হোক, আমার বাড়িতে আসলাম। পরে বিয়ের আয়োজন ধুমধাম করে শুরু হল। অনেক আত্মীয় স্বজন আসলো বাড়িতে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। বিয়ে দিয়ে লিমাকে ভালোভাবে বিদায় দেওয়া হল। এখন আসল সমস্যা দেখা দিল। বিয়ের দিন হওয়ার কারণে অনেক আত্মীয় স্বজন এসেছে। অনেকে চলে গেলেও অনেকে রয়ে গেল। ফলে রাতে থাকার সমস্যা হল। তাই যে যেখানে সুযোগ পাচ্ছে এখানে শুয়ে পড়ছে। আমিও খুব ক্লান্ত, তাই ঘুমানোর জায়গা খুঁজছিলাম। এমন সময় ভাবি এসে বাথরুমের পাশে একটি ঘরে আমাকে শুতে বলল। এই রুমে সাধারণত আমরা ব্যবহার করা জিনিস রাখি। তাই রুমটা জায়গা খুবই কম। শুধু একজনের ঠিকমতো ঘুমানোর জায়গা আছে। মোহিত ভাই নাকি ভাবির জন্য জায়গা করে রেখেছে, যাতে বিয়ের দিন ভাবের শোয়ার কোনো কষ্ট না হয়। তবে এখন ভাবি তাদের অন্যান্য বান্ধবীদের ঘুমানোর ব্যবস্থা করছে। ভাবির বান্ধবীদের আমিও কিছু চিনি। তারা সব বান্ধবীরা ইউনিভার্সিটিতে একসাথে থাকত। দেখতে আমার বা ভাবির থেকে কম নয়। তাদের মধ্যে একজন বান্ধবী ছিল শিলা। শিলার বয়স ভাবির মতো হবে। শিলা তার স্বামীর সাথে শহরে থাকে। স্বামী কাজে দেশে বাইরে গেছে। এ সময় ভাবি দাওতার কারণে কয়েকটা দিন সময় কাটাতে এসেছে। তাই সে আমাকে এখানে থাকতে বলল। আমি খুশিতে রাজি হয়ে গেলাম। পরে ভাবি পাশে থাকা একটি ব্যাগ থেকে লেহেঙ্গা পরে নীল। আজ ভাবি যে লেহেঙ্গা পরেছিল আমি সেই একই ডিজাইনের লেহেঙ্গা পরেছিলাম। শুধু আমারটা লাল আর তারটা নীল ছিল। আমরা একসাথে পছন্দ করে কিনেছিলাম বিয়ের কেনাকাটার সময়। ভাবি দেখতে আমার থেকে কম নয়। বাড়িতে হালকা কাজ করার ফলে সে আমার মতো ফিট। লেহেঙ্গা পরা অবস্থায় আমাদের দূর থেকে দেখলে একই মনে হবে। ঘরের বাল্ব নষ্ট ছিল। শুধু উপরে ছিদ্র দিয়ে চাঁদের আলোতে হালকা কিছু দেখা যায়। তাই আমি ফোনের ফ্ল্যাশলাইটটা অন করলাম। পরে পাশে থাকা ছোট তোস্কটা বিছিয়ে নিলাম। তোস্কের পাশে একটা বালিশে ছিল। পরে দরজাটা বন্ধ করতে গেলাম। লক্ষ্য করলাম দরজা সেট কিনি নষ্ট। দরজা লাগানো যায় না। তাই পাশে থাকা ইট দিয়ে কোনোমতে দরজাটা চাপালাম। তারপর সাজেদকে মেসেজ করে জানিয়ে দিলাম আমি বেসমেন্টে ঘুমাচ্ছি। পরে ফ্যানটা অন করে ফোনের ফ্ল্যাশ বন্ধ করে শুয়ে পড়লাম। অল্প সময়ের মধ্যে আমি ঘুমিয়ে গেলাম। জানি না কখন আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙানোর সময় একটু কনফিউজ ছিলাম। পর একটি স্বাভাবিক হওয়ার পর অনুভব করলাম কেউ একজন অদ্ভুত আচরণ করছে। ভাবলাম কাউকে ডাক দিব, পরে মনে পড়ল ঘুমানোর আগে সাজিদকে মেসেজ দেওয়ার কথা। সে হয়তো অপেক্ষা করতে না পেরে এখানে এসেছে। আমিও আর দ্বিধা করলাম না। দুজনেই বিয়ে বাড়ির কাজে মনোযোগ দিলাম। একটু পরে বুঝতে পারলাম এ আমার স্বামী নয়, অন্য কেউ। আমি ভয় পেয়ে গেলাম। আমি যতটা সম্ভব চেষ্টা করছিলাম শব্দ না করতে। কেননা অধিক জোরে শব্দ হলে যদি কেউ চলে আসে
লোকটার আওয়াজ শুনে আমি চিনতে পারলাম আর ভাবির নাম শুনে আমি কনফার্ম হলাম। সে আর কেউ নয়, আমার জামাইয়ের বড় ভাই মোহিত ভাই। কিছুক্ষণের জন্য আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। বুঝতে পারছিলাম না তাকে কি বলবো। মোহিত ভাই জিজ্ঞেস করল, কি হল, কথা বলছ না যে? তার কথা শুনে আমি হুঁশ ফিরে পেলাম। তাই আমি সাহস ও সত্যি করে বললাম, মোহিত ভাই, আমি ভাবি না সোনিয়া। হঠাৎ করে মোহিত ভাই অবাক হয়ে গেল। বেসমেন্ট একদম শব্দহীন হয়ে গেল। মোহিত ভাই কিছু বলল না। আমিও কিছু বললাম না। একজন আরেকজনের দিকে তাকিয়ে আছি চাঁদের হালকা আলোতে। মোহিত ভাইয়ের মুখ থেকে বুঝতে পারলাম সেও ঘাবড়ে গেছে। এভাবে স্বল্প কিছুক্ষণ থাকার পর মোহিত ভাই এক দীর্ঘ নিঃশ্বাস নিল। মনে হয় হুঁশ ফিরেছে। পরে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছ? এখানে তোমার ভাবির থাকার কথা। মোহিত তোমার প্রশ্নের উত্তর দিলাম, ভাবি তার বান্ধবীর সাথে ঘুমাতে গেছে। আমি ঘুমানোর জায়গা খুঁজছিলাম। তাই ভাবি আমাকে এখানে ঘুমাতে বলল। তুমি প্রথমে কিছু বলেনি কেন? আমি প্রথম ভেবেছিলাম সাজিদ। পরে বুঝতে পেরে কিছু বলতে যাব, কিন্তু আপনি কিছু বলতে দিলেন না। আমি একটু অভিযোগ করে বললাম, চাঁদের আলোতে লক্ষ্য করলাম সে আমার দিকে তাকিয়ে আছে। মোহিত ভাই বল, আমি কি করে জানব? তুমি আমার বউ না, আমার ছোট ভাইয়ের বউ। চাঁদের আলোতে পরিষ্কার দেখা যায় না। তার উপর তোমরা একই লেঙ্গা পড়েছ। আমি বললাম, এখন যান আপনি। মোহিত ভাই বলল, ঠিক আছে, আমি যাই তাহলে এখন। যাই বলা সত্ত্বেও সে একটু নড়ল না। সে কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলল, কাউকে কিছু বলো না। এভাবে ৪-৫ মিনিট পর সব কথা শেষ হয়ে গেল। এমন সময় বাথরুমে লাইট জ্বলে উঠল আর পেসমেতে আলো এসে পড়ল। বুঝতে পারলাম বাইরে কেউ কথা বলছে। তাদের নাম ধরে ডাকার ফলে বুঝতে পারলাম এরা আর কেউ নয়, ভাবি আর তার বান্ধবী লিমা। আমরা ওদের কথা শুনে বুঝতে পারলাম তারা এতক্ষণ গল্প করছিল। তাদের ঘুম ধরেছে, তাই তারা এখন ঘুমাতে যাবে। তারা এসে কেউ বাথরুমে গেল না, বরং এখানে গল্প করা শুরু করল। এভাবে প্রায় ২-৩ মিনিট চলে গেল। এমন সময় লিমা বলল, তোরা একটু আগে যা, আমার একটু দেরি হবে। ভাবি, তুই একটু থাক আমার সাথে। আমার একা একা ভয় করবে। তারা গল্প করতে করতে চলে গেল, ভাবি ও শিলাকে রেখে। এদিকে আমি আর ভাই মনে মনে রাগ করলাম শিলার উপর। একটু পরে বাথরুমের দরজা বন্ধের আওয়াজ পেলাম আমরা। তাদের কথা বলার সময় হঠাৎ ভাবির কথা থেমে গিয়ে এক অদ্ভুত শব্দ শুনতে পেলাম আমরা একে অপরের দিকে কৌতূহল নিয়ে তাকালাম। তারা আবার কথা বলতে শুরু করল এবং লাইট অফ করে চলে গেল। তারা চলে গেলে আমি ঘুমিয়ে পড়লাম। আর মোহিত ভাই চলে গেল। পরের দিন সকালে আমরা একেবারে সাথে স্বাভাবিক কথা বলা শুরু করলাম। বন্ধুরা, বিয়ে বাড়িতে এমন অনেক ঘটনায় ঘটে থাকে। তাই আমাদের সচেতন থাকা উচিত। একে অপরকে সম্মান দেয়া উচিত। তাহলে এমন অস্বাভাবিক ঘটনা থেকে বিরত থাকতে পারব। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হবে পরে ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।